পুরান ঢাকা থেকে, চাঁদপুর থেকে, কুমিল্লা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে যারা যেখানে সামর্থ্য অনুযায়ী আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন, সবার কিন্তু একটাই চিন্তা, সেটি হচ্ছে অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে দেশকে সত্যিকারের সমৃদ্ধ হিসেবে গড়ে তোলা। সেটি অনেক কঠিন, আমরা জানি। পরিবার কর্মচারীদের রাজনৈতিক প্রভাব চলছে, সেই প্রভাবের বাইরে হচ্ছে এই রাস্তাকে প্রশস্ত করা, এই রাস্তাকে ধরে রাখা অনেক কঠিন। নতুন প্রজন্ম তবু হাল ছাড়বে না। নতুন প্রজন্মের যিনি এই আন্দোলন সংগ্রামের কত সদস্য, আমি ব্যক্তিগতভাবে আমি জানি এই নদী পার হওয়া কঠিন। এই তুফানধারী দিতে হতে পারি আমি জানি, আমরা জানি। আর এই কারণেই এই তুফান, এই ঝড় ঝঞ্ঝা আমরা পেরিয়ে দেওয়ার চেষ্টা করে দিতে চাই। কেননা পৃথিবীতে আপনি আমরা কেউই অমর নই। আর যেহেতু অমর নই, পৃথিবী থেকে এসেছি, তাই সন্তান, সংসার, জীবন এগুলো নিয়ে ঘোরা হয়। দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, সভ্যতার জন্য, শিক্ষার জন্য অনেক দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধ থেকে আমাদের রাজনীতি আমরা চালিয়ে যেতে চাই। আজকে কথা বলেছেন শান্ততা জানা। আপনারা জানেন এখন মানুষ উচ্চ শিক্ষার্থী লন্ডনে যায়, অন্য দেশে যায়, দেশে আসার পরে তিনি সরকারি চাকরি খোঁজেন, অথবা তিনি একটি ভালো চাকরি খোঁজেন, যেখানে ভালো একটি বেতন পাওয়া যাবে, নিজের জীবন সুন্দর করে বসতে পারবেন। সেটি কিন্তু শান্ততা জানা করেনি। লন্ডন থেকে উচ্চ শিক্ষা শেষে এসে শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। নতুন প্রজন্মের পক্ষ থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। আমরা একটা কথা শুনেছেন। আমরা আমাদের হাতের উচিত ভালোবাসি আমরা চাই না। আমরা কোনো মানুষকে কোনোভাবে কষ্টে রেখে নিজের আরাম আয়সে থাকতে চাই না। আমরা বলতে চাই সবাইকে নিয়ে ভালো থাকার নামই ভালো থাকা। নিজে ভালো থাকার নাম ভালো থাকা নয়, শুধু এই জীবনে থেকে নিজেকে ভালো রাখার নাম ভালো থাকা নয়। ভালো থাকা হচ্ছে তখন যখন আমার দেশের ফুটপাতে কোনো মানুষ অভুক্ত থাকবে না, অভুক্ত থেকে রাত কাটাবে না, তার নাম হচ্ছে ভালো থাকা। আর এই ভালো থাকার অন্তরায় হচ্ছে টাকা পাচার। এই ভালো থাকার অন্তরায় হচ্ছে এই তথাকথিত উন্নয়নের রোল মডেল সাজানো। এই রাষ্ট্রের হচ্ছে সেই প্রতারণা, সেই প্রতারণার মধ্য দিয়ে আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে প্রতিনিয়ত ধসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, তাদের কিনারে নিয়ে যাওয়া হচ্ছে। আর নতুন প্রজন্মের পক্ষ থেকে বলতে চাই, পরিবার, সংসার, প্রয়োজন সকল নিয়ে জীবন নির্বাহের পাশাপাশি সত্যিকারের সমৃদ্ধ দেশ তথা নিজের পরবর্তী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ আলোচিত দেশ গড়ার জন্য রাজপথে আসতে হবে। তা না হলে আজকে যেমন অর্থমন্ত্রী আমাদের চোখে ধুলা দিয়ে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বাড়ানোর কথা বলছেন, ঠিক তেমনি ভাবে তিনি যেমন পাচারকারীদের পক্ষে কথা বলছেন। এটা কথা বলা আরো দৃঢ় হবে, আরো প্রসারিত হবে। আমরা শুধু প্রত্যাশা করি না। আজকে নতুন প্রজন্মের পক্ষ থেকে কথা বলেছেন শান্তনা জানা, কথা বলেছেন অন্যান্য নেতৃবৃন্দ। আমরা শুধু বলতে চাই, পরিবারতন্ত্রের হাত থেকে মুক্তি চায় বাংলাদেশ, পাচারকারীদের হাত থেকে মুক্তি চায় বাংলাদেশ। আজকে মুক্তি চাই আমরা তথাকথিত শতভাগী দেশের হাত থেকে। আমরা বলতে চাই এই তথাকথিত যে সেটি আমরা প্রত্যাশা করি না। আমরা মনে করি সত্যিকার অর্থে দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। আর সেই দায়বদ্ধতা থেকে যারা যেখান থেকে সম্পৃক্ত হয়েছেন তাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই, আগামীতে আমরা এই লোডশেডিং, পাচার, রোড সহ যে দাবিগুলো আমরা এখানে উপস্থাপন করেছি সেই দাবিগুলো বাস্তবায়ন না আসলে আমরা আগামীতে আরো বড় কর্মসূচি দেওয়ার চেষ্টা করে যাবো।